ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, এত ভয়ানক হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইয়া যাবে। ওলামায়ে কেরাম বয়ান করে, শোনেন নাই? ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। মালিক আপনি আমাকে বাঁচান, উম্মতের কথা ভুলে যাবে। এমন ভয়াবহ একটা পরিবেশ কিয়ামতের ময়দান হবে। তখন যদি কারো নেকির একটা টাকা বাঁচে, তখন সে বুঝতে পারবে যে একটা নেকির মূল্য কত। আজকে যারা মাহফিল আসছেন, নিয়ত যাদের সহি, আল্লাহ কবুল করলে একটা দুইটা না, লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমলনামায় দান করবে। যারা মাহফিলে আসছে দিচ্ছি না ঠকছি, আর যারা আসে না, দোকান ঘাটে বাজারে ঘরে সুযোগ ছিল, আসতে পারে না। আসার কারণ হিসাবে আব্বাজান বলতেন বুঝের অভাব। আর এক শ্রেণী হল নাস্তিকতা, যেটাকে বলা হয় আপনার যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচন। নাউযু বিল্লাহি মিন যালিক। আর এক শ্রেণীর হইল আশার মধ্যে দিন রাত্র কাটায়। আমার বাচ্চাদেরকে বলবো, এই মুসলমান সন্তানদের ভিতরে বাংলাদেশের ভিতরে নাস্তিকতার অভাব নাই। পরিচয় দেয় আমি মুসলমান, কার্যক্রম সব নাস্তিক, আছে না নাই? কিন্তু মুসলমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো আত্মসমর্পণ, ইংরেজিতে বলে সারেন্ডার। কবি এক কথায় যে বোঝাতে যে বলছিলেন, মুসলমানি বুয়াদ গর্দান মেহাদান আইনানে খোদ বাদাস্তে খাজাদাদান। মুখের ভিতরে ঘোড়া যখন লাগাম লাগায়, সওয়ারি হাতে ছেড়ে দেয়, ঘোড়ার আর নিজের স্বাধীনভাবে চলার শক্তি থাকে না। আমরা যারা কালিমা পড়ছি, কালিমার লাগাম মুখের ভিতরে লাগাইছি। এখন নিজের ইচ্ছা মতো চলা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে আপনার আমার সারেন্ডার হইয়া যেভাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসা ক্ষেত্রে, সুরাজ সিরাতে, পোশাকাদির মধ্যে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে যেভাবে চলতে চালাতে বলছে, এইভাবে চলা চালাবার নামই হলো মুসলমান। কথা ঠিক কিনা? আমার মালিক কোরআনুল কারীমে বলতেছে, কুল্লা উনাসিন কিয়ামতের ময়দানে আমার মালিক মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে এবং আমার মালিক দায়ীকে বলবে, তোর দলের নেতা নেত্রীর যেদিকে পথ, তোরও সেই দিকে পথ। এক কথা, তোর নেতা নেত্রীর যেখানে জায়গা, তোরও সেখানে জায়গা। এখন আমার বাজার একই কোরআন আয়া শুনাইছি না কি শুনাইছি? অর্থ কি ভুল বলছি না? ঠিক আছে, আচ্ছা। এখন আমার উপর রাগ করেন কেন? আলেমদের উপরে রাগ করেন কেন? রাগ করলে আল্লাহর সঙ্গে করেন, নাহলে বলেন হুজুর ভুল ব্যাখ্যা করছে, ভুল অর্থ শুনেছে। কথা বলে না। আচ্ছা, যারা বিএনপি করে তারা বলে না জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন করতে চাই? যারা আওয়ামী লীগ করে তারা বলে না শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে চাই? এই যারা জাতীয় পার্টি করে বলে না এর সাথে আদর্শ বাস্তবায়ন করতে চাই নাকি? আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা কি বলি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি আদর্শ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বুখারী শরীফ হাদিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। আমি বলছি, কোন আলেম বলছে? পীর মুফতি মুহাদ্দিস বলছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে? হ্যাঁ, তাহলে এই কথাটা শোনার পরে আপনি রাগ করেন কেন? আমাদের রাগ করেন কেন? তাহলে কোরআন শরীফে কিছু আয়াত শুনে আর কিছু গোপন রাখবো? আপনি মানবেন কিনা সেটা আপনি যাই বুঝেন, কথা ঠিক কিনা? আর আমরা কাউকে হেদায়েত করতে পারবো? এই শক্তি আমাদের আছে? আল্লাহ রসুল পারছে? তার চাচাদেরকে পারছে? বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে গেছে, প্রেশার হয়ে গেছে, কেন দিনদার হয় না, ঈমান আনে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, রাসূল আপনাকে আমি পাঠাইছি দাওয়াত পৌঁছাতে, আমি যাকে হেদায়েত করবো সেই হেদায়েত হবে, আপনি ইচ্ছা করলে হেদায়েত করতে পারবেন। এই জন্য আমাদের দায়িত্ব হলো কেউ রাগ করিয়েন না, বোঝার চেষ্টা করেন, এরপর কবরের দিকে হাঁটেন, চালাকি করিয়েন না, কথা ঠিক কিনা? তাহলে যেই কথাগুলো বলতে চাইছিলাম যে এক শ্রেণী আমার বাজানরা নামাজও পড়ে, রোজাও রাখে, কোরআন কারীমে আল্লাহর হুকুম রাসূলের তরিকা কিছু মানে কিছু মানে না, তাহলে দিন কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি সর্বনের ফিস কি বাংলাদেশে ছেড়ে না? ছেড়ে না, শুধু বাংলাদেশ আছে, আমার দুনিয়া ছেড়ে না। এই সর্বনের পীর এখন সম্মানের অভাব আছে, হাদিয়া তো অভাব আছে। আচ্ছা, এই রাজনীতি পথটা এটা একটা পিচ্ছি কাঁটাযুক্ত পথ না? আত্মীয় স্বজন পর্যন্ত উল্টো হয়ে যায় না? আমার মনে আছে সর্বনের ইউনিয়ন 2003 সাল, 2003 সাল আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম 2003 সালে। কি প্রার্থী? তখন এক আল্লাহর বান্দি মহিলা, সে সিদ্ধান্ত নিয়েছে ভোট দেবে ইসলামের পক্ষে, আলেমদেরকে, আমাদেরকে। আর স্বামী এত বড় বেজাত, ও দেবে অন্য জায়গায় ভোট, কারণ স্বামী স্ত্রী লেগে বাজাবাজি শুরু হয়ে গেছে। এক পর্যায়ে আল্লাহর বান্দি বলতে আছে, তোমরা যত চেষ্টা করো আমি ইসলামের পক্ষেই আমার মতামত দেবই দেব। তা বাজাবাজি করতে করতে এক পর্যায়ে ওই বদমাইশটায় স্ত্রীর হাতের উপরে পড়বে, এক পর্যায়ে তার একটা আঙ্গুল কেটে গেছে, পড়ে গেছে। তারপরে আল্লাহর বান্দিকে ইসলামের পক্ষে থেকে সহায়তা করে নেয়। কি স্বামী স্ত্রীর ভিতরে বাজাবাজি, এই পথ কথা বলে না? আরে ভাই ভাইয়ের ভিতরে, পোলা বাপের মধ্যে বাজাবাজি। সর্বস্ব সেদিনকার ওর সঙ্গে দেখা হয়েছে, বেশি বয়স ভেতরে একটা পোলা, বাপ করে জবর আওয়ামী লীগ, আর মানে আওয়ামী লীগ বলি না, জবর করছে, মানে রক্ত কষ্ট মিলে গেছে বলে। এখন পোলার ভিতরে আল্লাহ দিনের বুঝতেছে, এই বেশি বয়স না, অল্প বয়স, ও ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। আর দেখতে দেখতে বাচ্চাটা খুব সুন্দর, সেই বাচ্চাটাকে বাপ ঘর থেকে বাড়ি করে দিয়েছে, এতটুকু বাচ্চাটা। তুই ছাত্র আন্দোলন ইসলামে সংগঠন করতে পারবি না, এমন ফোলার ফোলা, আল্লাহ ওরে কি বুঝতেছে, ও ঘর থেকে বেরিয়ে আসছে। বাইরে এসে শেষ পর্যন্ত আমাদের লোকজনের সাথে বিভিন্ন কায়দায় কায়দায় দিন রাতে কাটাবার পরে বছর খালি, বছর 2-3 আগে ও বলতেছে, হুজুর এখন আব্বা আল্লাহর রহমতে ইসলামে আন্দোলনে যোগদান করছে। ওরে ফিরাইতে পারে,
তাহলে বাপ পোলার ভিতরে কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমাতের গোড়ায়, জাবালে ওই যে উবায়েসের নিচে, সেখানে বসে আল্লাহ হাবিব 8 বছরের মতো বয়স কাঁদতেছে। আবু জাহাল আসছে। আবু জাহাল তো উটের পিঠে, দেখে ভাতিজা কাঁদে। এখন আবু জাহাল বলতেছেন, ভাতিজা তোমার বাপ নাই মা নাই, এই আফসোস তুমি কান্দো? আমরা তোমার চাচারা আসি না, আসো তুমি আমার উটের পিঠে ওঠো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করিয়া উটের পিঠে উঠেছে। এখন আবু জাহেল সামনে, আল্লাহ রাসূলকে দেশে পিছনে। এখন উটের উপর আঘাত করে উঠছ, উট 2 পা সামনে প্যারাকের মতো বাইরে দাঁড়াই গেছে, 1 পাও সামনে যায় না। উট চলো না কেন? আল্লাহর কুদরত, উটের জবান খুলে গেছে। উট বলতেছে, আবু জাহাল তোমার পিছনে কাকে বসাইছো জানো? সরদার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে থাকবে তোমার পিছনে আর তুমি থাকবা সামনে। আমার উটের রুহুটা বের হইতে পারে, 1 পাও আমি সামনে যাবো না। আল্লাহর হাবিবকে সামনে আনো। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বসাইলো, উট বিদ্যুৎ বেগে দৌড়, উঁচা বাজে লাফ দেয়, কোনো গতি নাই, নিয়ন্ত্রণ নাই। আবু জাহেল ভয় পেয়ে গেছে, ব্যাপার এই উট কি হলো? উট বলতেছে, আবু জাহাল আমার পিঠে সরদারের দো জাহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবে, এটা কোনোদিন আমি কল্পনাও করতে পারি। আজকে আমি খুশিতে আত্মহারা, আজকে আমার নিয়ন্ত্রণ নাই, তুমি যত বলো আমাকে থামাতে পারবে না। যখন মুত্তালিবের ঘরের কাছে গেল, আবু জাহেল বলছে, মুত্তালিবের বংশধরেরা এই সন্তানটাকে আদর যত্ন করে লালন পালন করিল, এ আমাদের বংশের জন্য ভবিষ্যৎ একজন উল্লেখযোগ্য একজন ভবিষ্যৎ কি হবে, নামি দামি অনেক কিছু আমাদের হবে। শরণের স্বামীর মুখে দেয়, তাকে নিয়ে গর্ব করে। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে, মূর্তি পূজা করা যাবে না, অনার্থক জুলুম মানুষকে মেয়েদেরকে হত্যা করা যাবে না, এই জুলুম ঘুষ সুদ এবং মিথ্যার সঙ্গে জড়ানো যাবে না, তখন ভাতিজা আদরের পরিবর্তে এখন আল্লাহর হাবিবকে মারার জন্য এই আবু জাহাল বহু চেষ্টা করছে না? ওই আপনারা দেখছেন, এই আল্লাহর ঘরে গেছেন না অনেকে, আবু জাহেলের যেখানে ঘর ছিল সেখানে এখন বাথরুম দেখছেন, আর আল্লাহ হাবিবের ঘরের ওখানে কিতাবের লাইব্রেরি দেখছেন তো, মাঝখানে জায়গা কিন্তু বেশি দূরত্ব না, বুঝলেন? ওই মাঝ বরাবর কূপ খুঁজছে গোপনে আবু জাহেল, উপরে প্রলোভন দিয়ে রাখছে, উপর থেকে বোঝা যায় না নিচে গর্ত, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য এই আবু জাহেল, বুঝলেন? ফোন দিয়েছে, বলতেছে লোকদেরকে, যাও আমার ভাতিজাকে যাইয়া বলো তোমার চাচা অসুস্থ, তোমাকে একটু দেখতে চায়। ফাটকে বুটকি আমরা বরিশালে কই কি ফাটকে, আসলে আল্লাহ রাসূল আসবে, কূপে পড়বে, তাকে মারবে। যখন নাকি সংবাদ পৌঁছাইল রাহমাতুল লিল আলামিন, এত জানাবার পরেও চাচা দেখতে চাইছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছে। যেই কূপের ভিতরে পাড়া দেবে, জিবরাইল আলাইহিস সালাম পিছন দিয়া আল্লাহ রাসূল 1 পাও সামনে যাওয়া যাইবে না, আবার পিছনে ঘুরে। যখন ঘুরে রওনা করছে, আবু জাহেল উঠতে রয়েছে, দৌড় দিয়ে নামছে, আল্লাহ রাসূলকে ধরবে, ও দৌড়ে এসে খুব নিজে ঠিক পায় নাই, নিজে এসে পড়ছে। পড়ার পরে এখন যত চেষ্টা করে কিন্তু কূপ থেকে আবু জাহেল উঠাইতে পারে না।
কিন্তু রহমাতুল্লিল। আবু জাহেল বলতেছে, আমাকে যদি কূপ থেকে বাঁচাতে চাও, উঠাতে চাও, আমার ভাতিজার কোনো বিকল্প নাই, সে ছাড়া আমাকে কেউ এই কূপ থেকে উঠাতে পারবে না। কেমন রহমাতুল্লিল আলামিন, তাকে মারার জন্য কূপ খুঁজছে, সেই কূপে নিজে বসছে। কিন্তু আল্লাহ হাবিব আবার এই কথা শোনার পরে নিজে আইসা চাচাকে কূপ থেকে উঠায়। আমার মূল কথার উদ্দেশ্য ছিল যে আগে ছিল এত প্রিয়, যখন নাকি অন্যায় প্রতিবাদে কথা বলছে তখন হয়ে গেছে জানের শত্রু, ঠিক কিনা? আল্লাহ কিন্তু ফজলুর রহমাতুল্লাহ পীর মুরিদি করতেন। ওরে শর্মা, মন্ত্রী এমপি এসে মাথা নিচু করিয়া একটু সালাম জানায়, দোয়া নেয়, অমুক করে টমুক করে, যেই বলছে মানব রচিত কুবুরি তন্ত্র মন্ত্র, এইটা মাইনা দল করা যাবে না। যারা চাঁদাবাজি করে, যারা মায়ের কোল সন্তান হারা করে, যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে, যারা লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসার বিলীন করে, যারা এই দেশে বৈশা অন্য জায়গায় বৃষ্টি পড়লে এই দেশে ছাতি ধরে, এই অমানুষ চাঁদাবাজ, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ এবং মানব রচিত তন্ত্রমন্ত্র, অযথানিবু তাগুত, আমার মালিক বলছেন তাগুত থেকে তোমরা বাঁচো, এইটা করা যাবে না। যখন আল্লাহর কুতুব ঘোষণা দিল, এখন দোয়া তো দূরের কথা, আল্লাহর কুতুবের গাড়ির উপর আক্রমণ কইরা পর্যন্ত কাজ ভেঙে ফেল। আওয়ামী লীগের সময় 18টা পর্যন্ত কেস আল্লাহ কুতুবের বিরুদ্ধে করছিল না, কথা হয় না, করে নাই? আমি আপনাদের সামনে কথা বলি, আমি কিন্তু জেলের ভাত খেয়ে এসছি, ওই জেলের মোটা রুটি পাতলা ডাই, ও কিন্তু আমিও খেয়ে আসছি। বিএনপির সময় 2003-4 সাল আমি যখন চেয়ারম্যান ছিলাম সর্বদা ইউনিয়নে, কথা বুঝছেন, তখন আমার বিরুদ্ধে মুফতি ফজল করে আমার ছোট ভাই, মুসাদ্দিক বিল্লাল মাদানী আমার মেজো ভাই, এই শহীদ মোহাম্মদ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, জিয়াউল করিম বর্তমানে যে চেয়ারম্যান, প্রায় 5 ভাই বিরুদ্ধে কেস দিয়েছে। কেস বলেন তো, কি মামলা, কি মামলা দিয়েছে তা শুনবেন না? আমরা নাকি বিএনপির নেতার এক পকেট থেকে 5,000 টাকা ছিনতাই করে নিয়েছি। মানে বিএনপির এক নেতার পকেট থেকে 5,000 টাকা চুরি করে নিয়েছে। যেখানে ঘটনা দেখাইছে বিশ্বাসের হাট, তখন আমি ছিলাম বাড়ি, আমার চোখে অসুখ, আমি ঠিক মতো চাইতেও পারি না, আমি ওখানে যাইও নাই। আমাকেও কেস দিয়েছে কি 5,000 টাকা বিএনপি নেতার পকেটে চুরি করে নিয়েছি। এই গ্রাউন্ডের উপরে বরিশাল ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদেরকে 5 বছর সাজা দিয়ে দিয়েছে। কয় বছর? 5 বছর সাজা। কোন দেশে বসবাস করেন? এখন যেমন রাত্রিতে যদি কেউ দিন বলেন, এটা কি বিশ্বাসযোগ্য? আমি বিএনপির নেতার এক পকেট থেকে 5,000 টাকা ছিনতাই করছি, এটা বিশ্বাসযোগ্য? এটা বিচারক বোঝে না? তাহলে কি আইনের স্বাধীনতা আছে? সেখানে এই গ্রাউন্ডের উপরে যদি আমার মতো একটা ছেলেকে, ফয়জল করির মতো একটা ছেলেকে, মুসাদ্দিক বিল্লাল মাদানীর মতো একটা ছেলেকে 5 বছর সাজা দিয়ে দেয়, আর 5 বছর যদি আমার জেলে কাটাইতে হয়, আমার অস্তিত্ব কি থাকে? তাহলে আমাদের সঙ্গে যদি এই ব্যবহার করতে পারে, তাহলে সারা দেশের মানুষের সঙ্গে কি করে? কথা হয় না। আমার জামিন ক্যান্সেল, গেলাম জেলে, কথা বলছেন? জেলে যাওয়ার পরে হাইকোর্টের এই আপিল করছে, তা হাইকোর্ট থেকে আমাদেরকে খালাস দিচ্ছে। খালাস মানে জামিন দিয়ে দিচ্ছে। ওরা সরকার ক্ষমতায়, তখন সঙ্গে সঙ্গে হাইকোর্টের অর্ডার ভাইয়া সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে আবার আমাদের সাজা বহন রাখছে। কথা বুঝলেন কিছু? এখন বাকি আছে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ। এখন ফুল বেঞ্চে আপনার আপিল করতে হবে, না তো 5 বছর জেল কাটতে হবে। কথা বুঝলেন না? বুঝলেন না?
মালিকের কারিশমা। যেই বিচারপতি সিঙ্গেল বেঞ্চে আমাদেরকে 5 বছর সাজা বহাল রাখছে, ওই বিচারপতি 2-1 দিনের ব্যবধানে প্রধান বিচারপতি দিয়েছে। এখন আমরা যদি আপিল করি আবার তার কাছে করতে হয়। এখন আমাদের ভয়তে রাত্রের দিন ঘুম আসতে চায়। হ্যাঁ, আল্লাহ শুধু ফজল করে আমাদের চেহারাটা কালো হয়ে গেছে। আমি জেনে গেছিলাম, দেখতেও যায় নাই, খালি বলছে মালিক তোমার কাছে সুবর্দ করে দিলাম। শেষ পর্যন্ত আল্লাহ কুদরত, তার ফুল বেঞ্চে তো 5 জন বিচারক বসে, কয়জন? আর সিঙ্গেল বেঞ্চে 1 জন, সে একা ছিল। ফুল বেঞ্চে 5 জন। আল্লাহর রহমতে শুনানির পরে আল্লাহ আমাদের হালাল দিয়েছে। এইটা যদি হয় আমাদের সঙ্গে আচরণ, এই দেশে বসবাস করার উপযোগী পরিবেশ আছে? হ্যাঁ, এই 53 বছর পর্যন্ত এরা এই চেষ্টাই তো করছে। আওয়ামী লীগ, অন্য কিছু করছে?